প্রিয় শিক্ষার্থীরা, আজকে বীজগণিতিক রাশির সরল অঙ্ক করব। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা নিয়েছি। দেখো এখানে কি লেখা আছে, 7p প্লাস 3q মাইনাস 5r। তাহলে এখানে যা লেখা আছে এখানেও তা লেখা আছে। আবার এখানে লেখা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এখানে যা লেখা আছে এখানেও তা লেখা আছে। তাহলে আমরা এইখানে যা আছে এখানেও তা আছে। তাহলে এটাকে এর মানে নিয়ে আসলাম, এ সমান 7p প্লাস 3q মাইনাস 5r লিখে ফেললাম এবং বি সমান লিখলাম 8p মাইনাস 4k মাইনাস 5r, অর্থাৎ বি সমান লিখলাম এই সংখ্যাটা। এরপরে লিখলাম প্রদত্ত রাশি। তাহলে আমরা এখন কি করব, দেখো এখানে এই 7p প্লাস 3q মাইনাস 5r এর মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে এ লিখলাম, এর পুরো মান এ লিখে ফেললাম, এ স্কয়ার দিয়ে ফেললাম। এখানে কত আছে, মাইনাস আছে, মাইনাস লিখে ফেললাম। এখানে কত আছে, 2 লিখে ফেললাম। এখানে দেখো এই যে লাল করা যে রাশিটা বা যে লাইনটা, এখানে এর মান কত, এ লিখে ফেললাম। আর এই যে এখানে যে সবুজ রঙের লাইনটা, এখানে আমরা কত ধরছি, বি। তাহলে এর মান বি লিখে ফেললাম, প্লাসের প্লাস লিখে ফেললাম। এবার আসো, এর মান কত পেয়েছি, বি লিখে ফেললাম। দেখো এখানে একটা স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, বি স্কয়ার। দেখো এবার কি হয়েছে, এই পুরো লাইনটা আমি এখানে লিখলাম, জাস্ট এখানে মানটা সংক্ষেপে করে এ বি নিয়ে আসলাম, যার কারণে লাইনটা ছোট হয়ে গেছে। এই লাইন যে কথা, এই লাইন সেই কথা। তো এবার দেখো আমরা কি করতে পারি, এখানে খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, অর্থাৎ একটি সূত্র হয়ে গেছে। তো সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই রাশিটি বা এই সংখ্যাটি। আমরা কিভাবে লিখতে পারি, যদি এরকম থাকে আমরা এটা লিখতে পারি, আর যদি এভাবে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে যেহেতু এই অংশটা এখানে হয়ে গেছে, আমাদের প্রদত্ত রাশি করার পরে এই অংশটা আমরা পেয়েছি, তাহলে আমরা জানি এটা সমান কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার লিখে ফেললাম। দেখো এবার কি করা যায়, আমরা জানি এর মান এবং বির মান এখানে দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখে ফেলছি এ সমান কত, বি সমান কত লিখে ফেলছি, তোমরা দেখতেছো এখানে। তাহলে আমরা এখানে এবার মান বসিয়ে দেব, এ সমান কত, এ সমান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r। তো আমরা এটা লিখে ফেলতেছি, দেখো এর মান লিখে ফেলছি, অর্থাৎ এ সমান এই পুরো সংখ্যাটা। তাহলে এটা লিখে ফেললাম। এবার কি করব, এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, যে মাইনাসটা ছিল। এবার বি এর মান লিখবো, বি সমান কত, এখানে যে বি আছে, বি এর জায়গায় আমরা কত বসাবো, এই সংখ্যাটা বসাবো। যেহেতু আমরা বি সমান এই পুরো সংখ্যাটা ধরছি, তাহলে বি সমান এটা লিখে ফেলবো, এর মান লিখে ফেললাম, বি সমান 8p মাইনাস 4q মাইনাস 5r লিখে ফেললাম। এবার দেখো এখানে একটা হোল স্কোয়ার আছে, এর উপর এবং বির উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার করে ফেলবো। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিয়ে ফেললাম, তাহলে এ এবং বি এর উপর হোল স্কোয়ার হয়ে গেল, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং সবগুলোর উপর হোল স্কোয়ার। তো এবার আমরা এই লাইনকে একটু সাজিয়ে লিখি, এখানে যেভাবে আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। এরপর মাইনাস আছে, মাইনাস এভাবে আছে এভাবে লিখে ফেললাম। এবার কি করতে পারি, দেখো এগুলো যেভাবে আছে এভাবে লিখবো, 8p, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 4q যেভাবে আছে এভাবে লিখে ফেললাম, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এবার লিখে ফেললাম। এবার স্কোয়ার দিয়ে দিই, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার খেয়াল করো আমরা কি করতে পারি, এখানে 7p, আবার এখানে মাইনাস 8p, এখানে সবসময় পাশে যা থাকে সেটাকে প্লাস ধরতে হয়। তাহলে প্লাসের 7টা এখানে কি আছে, পি আছে, আর এখানে 8টা পি আছে। তো 8টা থেকে যদি 7টা চলে যায় তাহলে একটা পি থাকে, তাহলে আমরা লিখবো মাইনাস পি। এরপরে দেখো 3q এখানে আছে, প্লাস 3q 3টা আছে, আবার এখানে আছে কয়টা, 4টা আছে, প্লাস লিখে ফেললাম। এখানে 3টা, এখানে 4টা, মোট হয়েছে কয়টা, 7টা কিউ হচ্ছে 7টা। এরপরে দেখো মাইনাস 5r আছে, আর কোথায় আছে মাইনাস, আর এখানে আছে প্লাস 5r।
তো যেহেতু এটা মাইনাসের আছে, এটা প্লাসের আছে, তাহলে আমরা প্লাস মাইনাস কেটে দিতে পারি। এখানে 5 এটা কেটে দিলাম, আবার এখানে কেটে দিলাম, শেষ, এটি চলে গেছে। তো দেখো এখানে আর কত বাকি আছে, কোনো কিছু বাকি নেই। এটিও আমরা কেটে দিলাম। 7 এবং 8 এটা যোগ করে ফেললাম, বিয়োগ করলাম। 8 থেকে 7টা গেলে আর থাকে একটা লিখে ফেললাম, যোগের যোগ লিখে ফেললাম 3 আর, অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করছে আর 7টা পেয়েছি 7 কিউ। তো আমরা হোল স্কয়ার দিয়ে দেব, হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এবার এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ 7 কিউ লিখলাম, প্লাস মাইনাস মাইনাস, এখানে ফি দিয়ে দিলাম, স্কয়ার দিয়ে দিলাম। আমাদের সাজানো হয়ে গেছে। এবার দেখো এখানে কি হয়েছে, এটাকে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এম এন এস বি হোল স্কয়ারের সূত্র হয়। এম এন এস বি হোল স্কয়ারের সূত্র, এম এন এস বি হোল স্কয়ারের সূত্র কি সেটা তো আমরা জানি, এখানে লিখে রেখেছি। তো এখানে 7 কিউ হচ্ছে এ, ফি হচ্ছে বি, তাহলে আমরা এ স্কয়ার লিখবো প্রথমে। 7 কিউ মানে হচ্ছে এ, এ স্কয়ার লিখে ফেললাম, মাইনাস 2 লিখলাম। 7 কিউ হচ্ছে কি এ, এ লিখে ফেললাম, আর বি হচ্ছে পি। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কি দেবো বলো, ফি, ফি স্কয়ার হচ্ছে বি স্কয়ার, মানে ফি হচ্ছে ভি। দেখো এখানে আর আশা করি বোঝানোর কোনো বাকি নাই। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমরা কি করতে পারি, দেখো এখানে 7 আছে, 7-এর উপর স্কয়ার আছে, 7 7 মানে 7 7 দিয়ে গুণ হবে, তাহলে 7 যদি 7 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 7 7 49। তো আমরা 49 লিখে ফেলি, 7 7 49 আর কিউ স্কয়ার মাইনাস, এখানে দেখো কি আছে, 2 আছে 7 আছে, 2 এবং 7 কি হবে, গুণ হবে, 7 2 14, 14 লিখে ফেললাম। এরপরে ফি কিউ লিখে ফেললাম, ফি স্কয়ার লিখে ফেললাম। আমাদের অঙ্কটা এখানে শেষ। এবার চাইলে আমরা এই লাইনটাকে সাজিয়ে লিখতে পারি। তো আশা করি এই অঙ্কটাতে তোমাদের আর কোনো কিছু না বোঝার নেই, আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে বুঝতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুল সবসময় তোমাদের পাশে আছে এবং তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ।